वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मुरासुरविनाशिनी चादिभूता हरिप्रिये भक्तिं ज्ञान च मे देहि षडाक्षरे नमस्तुते। আজ আমরা একাদশীর আলোচনা প্রসঙ্গে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর সম্বন্ধে কিছুটা জানবার চেষ্টা করব। তো এই একাদশীর যে মহিমা সেটি আমরা ভবিষ্যৎ পুরাণে প্রাপ্ত হতে পারি। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু এবং এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন পাপ মোচনী একাদশী দেবী। তো এই একাদশীর দিনে আমরা ভগবান শ্রীহরির এই পাপ মোচনী একাদশী ব্রত সম্বন্ধে কিছুটা জানবার চেষ্টা করি। এই একাদশী তিথি আগামী 11ই চৈত্র 25শে মার্চ মঙ্গলবার ভারতভূমিতে পালিত হবে। এই একাদশী তিথির মহিমা প্রসঙ্গে পূর্বেই উল্লেখ করলাম। ভবিষ্যৎ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে যে কথোপকথন তার মাধ্যমে আমরা জানতে পারছি। তো এই একাদশী তিথির প্রথমে নাম আমরা জেনে নিই। এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি এটি পাপ মোচনী একাদশী নামে জগতে বিখ্যাত। বলো বলো পাপ মোচনী একাদশী কি জয়। তো এই পাপ মোচনী মুখ্যত দুইটি শব্দ নিয়ে গঠিত, পাপ এবং মোচনী, যা পালন করলে যথযুক্তভাবে আমাদের সমস্ত প্রকার আদি ভৌতিক আদি দৈবিক এবং আধ্যাত্মিক ত্রিতাপ থেকে আমরা মুক্ত হতে পারি। যত প্রকার আমাদের পাপ আছে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। সেই পাপ মোচন সেই তিথিটি হচ্ছে এই পাপ মোচনী একাদশী। এই একাদশী তিথিটি দশমীর দিনে ব্রত সংকল্প গ্রহণ, একাদশীর দিনে একাদশী ব্রত পালন এবং দ্বাদশীর দিনে নিয়মে এবং যথাসময়ে পালনের মাধ্যমে আমাদের এই ব্রতটি পালন করতে হবে। এই ব্রত পালনের একাদশীর ব্রত পালনের কি বিধি সেটা কিন্তু আমাদের পূর্বে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে সেটার সম্বন্ধে বিস্তৃতভাবে জেনে নিতে পারেন। তো আজকে আমরা এই একাদশী তিথির সম্বন্ধে একটু জানি। ভগবান গোবিন্দের কাছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলেন, প্রভু আপনি দয়া করে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর সম্বন্ধে আমাকে বিস্তৃতভাবে জানান। এতৎ প্রসঙ্গে ভগবান গোবিন্দ এই একাদশী তিথির নাম উল্লেখপূর্বক বললেন যে এই একাদশী তিথি বিশেষ একটি মহিমা রয়েছে। সেই মহিমাটি কি না, এই একাদশী তিথি পালন করলে সমস্ত প্রকার পাপ থেকে মানুষ উদ্ধার লাভ করতে পারে। কর্তব্য এবং অকর্তব্যজনিত যদি কোনো আমরা পাপ করে থাকি সেই সমস্ত পাপ থেকে আমরা উদ্ধার সহজেই ঘরে বসেই কিন্তু আমরা তার পাপে প্রায়শ্চিত্ত করতে পারি। তো এই একাদশীর আলোচনা প্রসঙ্গে ভগবান গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে একটি প্রাচীন মহিমামণ্ডিত কাহিনীর কথা তিনি উল্লেখ করলেন। বললেন, চৈত্ররথ নামে একটি কুবেরের সুন্দর উদ্যান ছিল, যে উদ্যানে সমস্ত বছরই বসন্ত ঋতুর আগমন সেখানে থাকত। সেখানে বহু ঋষিমুনিরা সেখানে তপস্যা করতেন। সেই ঋষিমুনিদের মধ্যে একজন ঋষি ছিলেন যার নাম হচ্ছে, আমরা প্রত্যেকেই হয়তো বেশিরভাগ জানি যে চবনপ্রাস। সেই চবনপ্রাস যে মুনি যে সৃষ্টি করেছিলেন সেই চবন ঋষির পুত্র মেধাবী মুনি। তো সেই মেধাবী মুনি সেই চৈত্ররথ উপবনে সেখানে ভজনা তপস্যা করছিলেন। এইদিকে কি হলো, দেবরাজ ইন্দ্র তিনি এই মেধাবী মুনির এত ঘোর তপস্যার দিকে তাকিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার এই কারণের জন্যে স্বর্গের ইন্দ্রত্ব পদ আমাকে হারাতে হতে পারে। তো সেই কারণের জন্যে তিনি কি করলেন, সেই যে স্বর্গের একটি অতি সুন্দর অপ্সরা যারা সর্বতোভাবে ঋষিমুনিদের ধর্মভ্রষ্ট করার জন্যেই তাদের ব্যবহার করা হতো, তো তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মঞ্জু ঘোষা। সেই মঞ্জু ঘোষাকে নির্দিষ্ট করলেন যে তুমি যাও এবং গিয়ে চবন ঋষির পুত্র মেধাবী মুনিকে গিয়ে পরে ধর্মভ্রষ্ট বা সাধনচ্যুত করো। মেধাবী মুনির ঘোর তপস্যার দিকে তাকিয়ে আর দেবরাজ ইন্দ্রের আদেশের দিকে তাকিয়ে আমাদের মঞ্জু ঘোষা
অপ্সরা তিনি কিন্তু না পারলেন সেটাতে করবো না এটা বলতে, না পারলেন সেইখানে গিয়ে প্রত্যক্ষভাবে সেই কার্যে লিপ্ত হতে। তো সেই জন্যে কী করলেন, যেখানে মেধাবী মুনির আশ্রম ছিল তার অনতি দূরে একটি কুটির নির্মাণ করে মায়া বলে তিনি সেখানে বিনা যন্ত্রের মাধ্যমে গান করতে লাগলেন। সেই গানের সুর যখন মেধাবী মুনির কর্ণে গিয়ে পৌঁছালো, তখন মেধাবী মুনি কী করলেন, এই সুন্দর স্বরকে খুঁজবার জন্য কোথা থেকে এর উৎস, কারণ এই যে তপভূমিতে এই রকম সুন্দরভাবে মহিলা কণ্ঠের কণ্ঠস্বর কখনো তিনি আগে শোনেননি। এই অন্বেষণ করতে করতে কী হলো না, তিনি অনতি দূরেই মঞ্জু ঘোষাকে দেখতে পেলেন এবং এই ধর্মের পতনের যেটা মূল কারণ কামিনী এবং কাঞ্চন, সেই একটিতে তিনি কিন্তু বদ্ধ হলেন এবং ঘটনাচক্রে তার যে পূর্বের যে তপস্যার যে জীবনটি ছিল সেই তপস্যার জীবনটিকে তিনি মঞ্জু ঘোষার ছলনায় সেটাকে অচিরেই পরিত্যাগ করলেন কিছু সময়ের জন্য এবং তার সঙ্গে রমণে মত্ত হলেন। এরপরে এই রমণের কাল কতদিন হলো না, ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই রমণ কাল চলল 5 বছর 9 মাস 7 দিন পর্যন্ত। যখন মঞ্জু ঘোষা চিন্তা করলেন যে আমার কার্য তো সিদ্ধি হয়েছে, এনাকে তো ধর্মভ্রষ্ট আমি করেই দিয়েছি, সাধনচ্যুত করে দিয়েছি, তাহলে এবার আমার ফিরে যাওয়া উচিত। তো তখন মঞ্জু ঘোষা তাকে বিনয়ভাবে বললেন যে হে ঋষিবর, এই অনেক দিন তো হলো, এবার আমি নিজ স্থানে ফিরে যেতে চাই। তখন মেধাবী মুনি এতই তার প্রতি আসক্ত হয়ে গেছিলেন যে বললেন যে তুমি তো এই সন্ধ্যাকালে এসেছো, শুধুমাত্র কিছু কাল আরও রয়ে যাও, তারপরে তুমি এই স্থান ছেড়ে চলে যেতে পারো। এইরকমভাবে আরও কয়েকটি বছর মঞ্জু ঘোষা মেধাবী মুনির সঙ্গে কাটালেন। এরপরে যখন আবার তিনি মেধাবী মুনির কাছে নিবেদন করলেন যে প্রভু এবারে আমি চলে যেতে চাই, তখন কিন্তু পূর্বজন্মের যে তার সাধন বল, সেই সাধন বলের প্রকাশ ঘটল ভগবত কৃপায়, যে তিনি কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখলেন যে তার জীবনের আয়ুর মধ্যে প্রায় অর্ধেক জীবনের অনেক বেশি অংশ তার এই অপ্সরার সঙ্গেই রমণ করে কেটে গেল। এই চিন্তা করে তিনি কিন্তু ক্রোধান্ধ হয়ে তিনি কি করলেন না, মঞ্জু ঘোষাকে অভিসম্পাত করলেন যে তুমি আমার এই ধর্মভ্রষ্ট কারণের মূল কারণ, তো তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তুমি পিশাচযোনি প্রাপ্ত হও। বলা মাত্রই পূর্বজন্মের যে কিছুটা স্বীকৃতি তার বাকি ছিল, সেই ফলে মঞ্জু ঘোষা পিশাচযোনি প্রাপ্ত হলেন এবং প্রাপ্ত হওয়া সত্ত্বেও মঞ্জু ঘোষা তার কিছুকাল মধ্যেই তিনি মেধাবী মুনির পায়ে ধরে বললেন প্রভু আমি পাপ করেছি এটা বটে, কিন্তু প্রায়শ্চিত্তের জন্য আমি এর কোনো বিধান চাই। তো তখন কি হলো, মেধাবী মুনি কিন্তু নিজেও নিজের কর্মের জন্যে খুব লজ্জিত হলেন যে আমিও তো ভুলটা করেছি, আমি শুধুমাত্র মঞ্জু ঘোষা করেছে তা তো নয়, আমিও মুনি হয়ে এইরকম কর্ম আমারও করা উচিত হয়নি। তো সেই জন্যে পাপ করে নিজে নিজে প্রায়শ্চিত্ত কিন্তু হয় না, প্রায়শ্চিত্তের বিধান কিন্তু অপর কোনো শুদ্ধ ব্যক্তি প্রদান করতে পারেন। আর তাছাড়া আমাদের কিন্তু পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত আমরা করব না। তো সেই জন্যে শাস্ত্রোক্তভাবে মেধাবী মুনি এই সমস্ত কথা চিন্তন করে তিনি তার পিতার কাছে অর্থাৎ চ্যবন মুনির কাছে গমন করলেন। চ্যবন ঋষি সমস্ত কথা অবগত হয়ে তিনি কি করলেন না, মেধাবী মুনি এবং মঞ্জু ঘোষা তাদের উভয়েরই যে সমস্ত কর্মফলের মাধ্যমে তারা অতীত দশা প্রাপ্ত হয়েছেন, তো তার থেকে উদ্ধার প্রাপ্তির জন্যে তিনি বললেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেইটি ভগবান বিষ্ণুর পূজার জন্য অত্যন্ত প্রকৃষ্ট এবং বিষ্ণু কথার অর্থই হচ্ছে যিনি বিশেষভাবে ঈশ্বর, যিনি বিশেষভাবে সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারেন। তো সেই বিষ্ণু দেবতার পূজা এবং রাত্রি জাগরণ আদি যা কিছু বিধান রয়েছে সেই যথাবিধি তোমরা একাদশী ব্রত পালন করলে তোমাদের পাপ থেকে মুক্তি লাভ করবে। এই বলা মাত্রই শুধুমাত্র শুনেই নয়, মেধাবী ঋষি এবং মঞ্জু ঘোষা অপ্সরা তারা উভয়ই কিন্তু যথাবিধি দশমী একাদশী এবং দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করলেন। পালন করার সঙ্গে সঙ্গে কী হলো না, মেধাবী মুনি পুনরায়
তার যে দৈব সাধন তেজ, সেই সাধন তেজ প্রাপ্ত হলেন এবং পুনরায় ধর্মমার্গে প্রতিষ্ঠিত হলেন। এবং মঞ্জু ঘোষা কিন্তু পুনরায় দৈব অপ্সরার যে দেহ, সেই অপ্সরার দেহ প্রাপ্ত হলেন, পিশাচত্ব তার দূর হলো এবং তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করে নিজ নিজ কর্তব্য পালন করলেন। এই হলো কিন্তু আজকের দিনের আমাদের পাপমোচনী একাদশীর সংক্ষিপ্ত ব্রতের মহিমা। এই একাদশী ব্রত পালন করলে শাস্ত্রে অর্থাৎ আমাদের ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে কি না, ব্রতস্য চাস্য কারণাৎ পাপ মুক্তা ভবন্তিতে, অর্থাৎ এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে আমাদের মুক্তি হবে। বহু পুণ্য প্রদং হেতৎ কারণাৎ ব্রতম উত্তমম, এই উত্তম ব্রত পালন করলে শুধুমাত্র পাপ থেকে মুক্তি হবে তাই নয়, আমাদের বহু পুণ্যের উদয় হবে। তো এই একাদশী ব্রত অবশ্যই আমাদের প্রত্যেকের নিষ্ঠা সহকারে পালন করা উচিত, প্রত্যেকের পালন করা উচিত। এবং এই ব্রত কথা যদি আমরা শ্রবণ করি, শ্রবণ মাত্রতেই কিন্তু বলা হচ্ছে কি না, গো সহস্র অর্থাৎ 1000 গরু দানের পুণ্য আমরা অনায়াসেই লাভ করতে পারব। তো এই হলো একাদশী ব্রতের মহিমা। আগামী 11ই চৈত্র 26শে মার্চ বুধবার এই একাদশীর ব্রতের পারায়ণ হবে। সূর্যোদয় অর্থাৎ পশ্চিমবঙ্গে সূর্যোদয় 5টা 41 থেকে পূর্বাহ্ন অর্থাৎ 9টা 42-এর মধ্যে এই একাদশী ব্রত আমরা মহাপ্রসাদ গ্রহণ এবং বৈষ্ণব সেবা, সাধু সেবার মাধ্যমে আমরা করব। এই হলো আজকের একাদশী ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।